আসসালামু আলাইকুম, আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, এবং যারা আমার চ্যানেলে আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন যাওয়া যাক, আগামী দিন মার্কেট কীরকম মুভ দিতে পারে আমরা একটু দেখে আসি। আমরা ডেলির চার্টে আছি। আজকে অবশ্য বিশাল ফল, 132 পয়েন্টেরও উপরে। আমি কালকে ভিডিওতেই বারবার করে বলছিলাম যে আমরা যারা কিং অফ স্মার্ট মানি স্ট্র্যাটেজি ফলো করি এরা কিন্তু গতকাল বেরিয়ে গেছি, সব আমাদের পজিশন থেকে গতকালই বেরিয়ে গেছে। হ্যাঁ, এখন যারা মানে না বেরোতে পেরেছেন তারা, আমি কালকেই বলেছিলাম যে আজকে এই লোকে যখন ব্রিজ করবে, যখনই ব্রিজ করবে তখনই আমাদের বেরিয়ে যেতে হবে। আমি আশা করছি বাকিরাও আজকে বেরিয়ে গেছেন খুব প্রথম 2-1 মিনিটের মধ্যেই, বা বড় জোর 5 মিনিটের মধ্যেই আজকে মানে বেরিয়ে গেছে না, আমি আশা করব। তো আমরা যারা ইনভেস্ট করেছিলাম এখানে, বা যারা যারা পজিশন নিয়েছিলাম তারা সবাই গতকাল তো বেরিয়েই গেছি, আর যারা না বেরিয়েছে আজকে ফার্স্ট 5 মিনিটের মধ্যে তারা বেরিয়ে গেছি। তো আমাদের হয়তোবা কিছু লস, কিছু কারো কিছু লস হতে পারে, কারো কিছু অল্প কিছু প্রফিটও হতে পারে, কারো সমান সমান হতে পারে, এরকমই আমাদের যাওয়ার কথা আর কি। তো আমাদের বড় ধরনের এই যে 132-33 পয়েন্টের একটা ফল, এইটা আমাদেরকে কোনো ইয়ে করতে পারেনি, ক্ষতি করতে পারেনি, কারণ এর আগেই আমরা আমাদের হার্ড অ্যান্ড সোল্ড মানি আমরা মোটামুটি আমাদের ইয়েতে চলে আসছি, আমাদের সুরক্ষা আমরা করে ফেলতে পেরেছি গতকালই। আচ্ছা, এখন কথা হলো আমাদের যে আমি বেশ কয়েকদিন ধরেই বলছিলাম যে মার্কেট কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, আমার ঠিক মনোভূত হচ্ছে না, মানে আমার মার্কেট স্ট্রাকচারই বলছে যে নিচে যাবে মার্কেট স্ট্রাকচার। এই জন্য আমি কিন্তু শুধু কালকে না, এই 2-3-4 দিন ধরেই আমি মোটামুটি বলে আসছি যে সবাই কিন্তু খুব সাবধান। আমাদের খুব টাইটলি এই যে আমাদের যে আছে সাপোর্ট, ডেইলি সাপোর্ট, এটাকে খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, নাহলে কিন্তু বিপদ। হ্যাঁ, এটা আমি কিন্তু মোটামুটি এই সপ্তাহ ধরেই বলছি। তো এই সপ্তাহের আরেকটা দিন আছে, তো দেখা যাক আমরা আবার পজিশন নিব যখন মার্কেট আমাদের পজিশন নেওয়ার মতো সিচুয়েশন দেখাবে, তখন আমরা মার্কেটে সারভাইভ করতে পারলেই আমরা মার্কেট আমাদের প্রফিট দেবে। তো মার্কেটে যদি আমরা সারভাইভ করতেই না পারি, আমাদের টাকা যদি সব মার্কেট খেয়েই ফেলে, বা আমাদের টাকা যদি আটকে যায় মার্কেট ট্র্যাপে, তখন তো আমরা আর পারছি না যে পরবর্তী মার্কেট যখন এখান থেকে এসে 300 পয়েন্টের মতো একটা ছিল, গ্যাপ ছিল, সে আজকে তো প্রায় 300 পয়েন্টের থেকে প্রায় অর্ধেকটা নেমেই গেছে। তা আর বাকি আছে আর কি, আর খুব একটা বাকিও নাই আমাদের ডিমান্ড জোনে আসার। আমাদের এখানে সাপোর্ট আছে, উইকলি সাপোর্ট আছে 5333-এ, মান্থলি সাপোর্ট 5216-তে, এর ভিতরেই আমাদের ডিমান্ড জোন আছে। আশা করছি এই ডিমান্ড জোনের থেকে আবারও মার্কেট ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তো আশা করলে হবে না, আমাদের হচ্ছে সাথে সাথে থাকতে হবে। মার্কেট যখন যেটা বলবে, মার্কেট যেরকম সিচুয়েশন ক্রিয়েট করবে আমরা ওইভাবেই করব। তখন মার্কেট যখন আপ মুডে থাকবে, ডেলি উইকলি মান্থলিতে যখন আপ মুডে থাকবে, তখন আর আমাদের বেরোতে হবে না, তখন অটোমেটিকলি আমরা নিয়ে পজিশন নিয়ে থাকতে পারবো, এবং মার্কেট আমাদের অটোমেটিকলি আমাদের টাকা দিয়ে যেতে হবে আমাদের। তো আমরা এখন শুধু শিখছি মার্কেট থেকে কীভাবে মার্কেটে সারভাইভ করা যায়, কিভাবে আমাদের মানি ম্যানেজমেন্ট করা যায়। মানি ম্যানেজমেন্ট হচ্ছে 1 নম্বর ব্যাপার। মানি ম্যানেজমেন্ট করতে পারলেই আপনার করতে পারবো, আমরা টাকাটা ইনকাম করতে পারবো। 2 নম্বরে আসবে হচ্ছে এই 1 নম্বরে হচ্ছে মানি ম্যানেজমেন্ট, 2 নম্বরে হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড, তারপরে 3 নম্বরে হচ্ছে একটা সেট আপ, এরকম কিছু আছে, 3-4টা পয়েন্ট আছে। এইগুলো আমরা যদি ভালোভাবে শিখে নিতে পারি একবার, তাহলেই আমাদের মোটামুটি মার্কেট প্রফিট দিয়ে যাবে আর কি। তো ঠিক আছে, আমরা যারা আটকে আছি তাদের তো অবস্থা তো খুবই খারাপ, আর যারা আমরা ডেইলি বেসিসে মানে নতুন যারা আটকে নাই বাজারে, এদের মোটামুটি লাভ লস অল্প লাভ অল্প লস এরকমই হচ্ছে। কেন?
কেননা মার্কেটের মেন যে ট্রেন্ড, মান্থলি ট্রেন্ড উইক আছে এখনও। এই জন্য মান্থলি ট্রেন্ড যখন স্ট্রং হবে তখন আর আমরা এরকমভাবে বেরোতে মানে এরকম ঘন ঘন আর বেরোনো লাগবে না। তখন আমরা পজিশন নিয়ে বেশ কয়েক মাস, 2-3 মাসও আমরা পজিশন নিয়ে হোল্ড করতে পারবো আশা করছি আর কি। তো মার্কেট সেই অবস্থা হোক, সেই সিচুয়েশন মার্কেটে আসুক, তারপরে এখন তো মার্কেটের অবস্থা খুবই খারাপ। এই জন্যই কিং অফ স্মার্ট মানির সঙ্গে থাকলে আশা করছি আমাদের হার্ড অ্যান্ড সোল মানি সেফ থাকবে। আচ্ছা, এখন আমরা যাই আওয়ারলি চার্টে। আওয়ারলি চার্টে ফার্স্ট আওয়ারের অবস্থা খারাপ। আমি আশা করব ফার্স্ট মার্কেট খুললেই আমার কিং অফ স্মার্ট মানি পরিবারের যারা আছেন তারা কালকে তো বেরিয়েছেন, আজকে আমি আশা করছি এখানে বেরিয়ে গেছেন, কারণ আমি গতকালের ভিডিওতে বারবার করে বলে দিয়েছিলাম। এখনও যদি কেউ না বেরোতে পারেন সেটা হচ্ছে আপনাদের ব্যাপার আর কি। আপনাদের এখন আটকে থাকতে হবে, আবার যখন মার্কেট ভালো অবস্থায় আসবে তখন হয়তো বা, এখন কতদিন আটকে থাকতে হয়, কত দূর নিচে যায়, ক্যাপিটাল কতটা লস হয়, সেটা তো পরের ব্যাপার আর কি। তো আগামী দিন খুব একটা ফল হবে না হয়তো বা, আজকে তো বিশাল এক ফল করেছে। আগামী দিন যদি এর নিচে, এই সুইং লোর নিচে যদি 1 ঘন্টার একটা ক্যান্ডেল যদি এখানে ব্রিজ করে, এখানে যদি 2-1 ঘন্টা আরও টেকে, তাহলে আবার ফল আসবে আর কি। আর যদি উপরের দিকে যায় গিয়া, উপরের দিকে এই যে সুইং পয়েন্ট আছে এর উপরে যদি একটা ভালো 1 ঘন্টার ক্যান্ডেল ক্রিয়েট করে, যদি এখানে সাস্টেন করে, তবে আমাদের ডেলি যে রেজিস্ট্যান্স আছে এই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে আর কি। তো আমরা 15 মিনিট চার্টে চলে যাই। 15 মিনিট চার্টেও একই অবস্থা। 15 মিনিট চার্টের এই লোয়ের নিচে 15 মিনিট চার্টে 15 মিনিটের ক্যান্ডেল যদি আসে, তাহলে এখানে সাস্টেন করতে পারলে নিচে যাবে। আর যদি উপরে করে খুলেই যদি একটা সুন্দর একটা ক্যান্ডেল পাই, তবে তো ভালো। ওইখানে যদি সাস্টেন করতে পারে প্রাইস 2-1 ক্যান্ডেল আরও 15 মিনিটের, তো আমাদের এই যে সুইং আছে এই সুইংকে ব্রিজ করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে আর কি। তো দেখা যাক মার্কেট কি অবস্থা দাঁড়ায়। আজকের অবস্থা তো খুবই খারাপ। তো আমরা অবশ্য অনেক আগের থেকেই সেভ করে আসছি, আমরা বলতেছি যে মার্কেটের অবস্থা ভালো না, এখন বিনিয়োগ তো করা যাবে না। কালকের ভিডিওতে তো অলরেডি বলেই দিয়েছে যে নতুন করে বিনিয়োগে আসা যাবে না আর কি। তো দেখা যাক, এখন মার্কেট আমাদের উপরে তো সাপ্লাই আছে, সাপ্লাইয়ের ধারে কাছে যেতে পারছে না, নিচে হচ্ছে ডিমান্ড জোনের মোটামুটি কাছাকাছি চলে আসছে একদিনেই। আর একটা দিন সপ্তাহের বাকি আছে, দেখি কালকে কীরকম ক্যান্ডেল হয়, তারপরে তো সামনের সপ্তাহে দেখা যাবে। তো আশা করেছিলাম আমি এই মাসটা ভালোর দিকে যাবে, কিন্তু মনে হচ্ছে মাসের প্রথম সপ্তাহটাই আসলে ঠিক ভালো হলো না আর কি। তো দেখা যাক কি হয়। মার্কেটের তো সুপ্রিম মার্কেটের সঙ্গে ফাইট করে পারা যাবে না। মার্কেট যেভাবে চলে আমাদের ওইভাবেই সিনক্রোনাইজ হয়ে মার্কেটের সঙ্গে চলতে হবে। তো যারা আটকে আছি তাদের অবস্থা তো খুব খারাপ, কিছুই করার নেই আসলে। আটকে থাকা আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আসলে। আমরা যারা আটকে আছি অলমোস্ট 60-70% মানি নাই হয়ে গেছে আমাদের। এখন একটাই আশা আছে আমার যতদূর মানে সেটা হচ্ছে আমার ধারণা, যদি কিনা এই লেভেলকে রাস্তা থেকে হাঁটাতে পারে, তাহলে আমরা যে আটকে আছি বছরের পর বছর 90% মানুষ তাদের একটা কিছু গতি হলেও হতে পারে। আর যারা নতুন তারা তো আমরা ভালোই আছি, বা আমাদের কিংবা স্মার্ট মানির সঙ্গে থাকলে ইনশাল্লাহ আমাদের হার্ড অ্যান্ড সোল মানি আটকাবে না, সুরক্ষিত থাকবে। এবং মার্কেট যখন ভালো হবে ইনশাল্লাহ মার্কেট আমাদের ভালো প্রফিটও দিয়ে যাবে, আমাদের মান্থলি একটা
ইনকাম সোর্সও আশা করি হবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মা বাবার প্রতি খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।